বর্তমানে 3 নাম্বার জগতে আছে, এটা শেষ না আরো জগৎ আছে? 4 নাম্বার জগতের নাম হলো আলমে বারজাখ, ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন ওখানে তোমরা থাকবে, কবরের জগৎ ওখানেও সবসময় থাকবে না, ওখান থেকে তোমাদেরকে নেওয়া হবে আলামে মাহশার, 5 নাম্বার জগতে, ওখানে হিসাব নিকাশ হবে। ওই জান্নাতি না হয় জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। এজন্য পৃথিবীর থেকে আমার কবরটাকে বানাই নিতে হবে। কবরটা হয় জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। কথা বলেন ঠিক? अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। ओ भाई, कबर प्रतिदिन আমাকে আপনাকে ডাকে আর বলে আতারিফুনি মান আনা। এই দুনিয়ার মানুষ আমাকে চিনো, আনা বাইতুল দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। পরিচয় না, আমি কিন্তু সাধারণ কোনো ঘর নয়, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর। দুনিয়ার থেকে যদি তোমার লাইটিং এর ব্যবস্থা না করো, দুনিয়ার থেকে যদি তুমি আসমানের ব্যবস্থা না করো, তাহলে কিন্তু তোমার উপায় থাকবে না। কথা বলো। আল্লাহকে মেনে, আল্লাহকে খুশি করে আল্লাহ নবীর তরিকা মতে চলে আসবা, তুমি তোমার জন্য আমি ওয়েলকাম। আর যদি ব্যতিক্রম করে আসো, সুদ ঘুষ চাঁদাবাজি দুর্নীতি, মানুষের মাল সামান লুটপাট, তাহলে জানো দুই পাশের মাটি এমন চাপা দিবে, ওয়াহাকাযা শাব্বাকা বাইনা আসওয়াবিহি, এক পাশের হাড়টিকে আরেক পাশে ঢুকাই দিবে। কথা বলে ঠিক? তাইলে দুনিয়ার জিন্দেগিটা একটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা এমনি দেই নাই, দুনিয়ার জিন্দেগিটা তোমাদেরকে দিয়েছি পরীক্ষা হিসাবে। কে ভালো আমল করো, কে উত্তম আমল করো, কে চুরি করো, কে ডাকাতি করো, কে সুদ খাও, কে ঘুষ খাও। এই জন্য আমি দুনিয়ার জিন্দেগিটা তোমাদেরকে দিই নাই। দুনিয়ার জিন্দেগিটা পরকালকে সাজানোর জন্য আমি আল্লাহ দিয়েছি। যারা দুনিয়ার জিন্দেগি দিয়ে পরকাল সাজাবে, তাদেরকে যদিও দুনিয়ার মানুষ একটি গুহার মধ্যে রেখে চলে আসবে, না না, নেককার হওয়ার পর তাকে যখন ওখানে রেখে চলে আসবে, আসমানের মালিক ওই 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা পাঠাবেন। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। আয়েশা তাকে প্রশ্ন করবেন, আপনার পাসপোর্টটা দেখান। কি দেখে দিবে? এক দেশ থেকে আরেক দেশে গেলে ইমিগ্রেশন হয় না, পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক মতো লাগছে কিনা, ছবির সাথে ছবির মিল আছে কিনা। কথা বলেন ঠিক? আমি যখন বাংলাদেশ পৃথিবীর বর্ডার ক্রস করলাম, কবরের বর্ডারে গেলাম, ওখানে কি আমার ইমিগ্রেশন হবে না? ওখানে ইমিগ্রেশন হবে, 2 জন ফেরেশতা এসে বলবে মারলাম পাসপোর্টটা দেখান। সুবহানাল্লাহ। তোমার রবকে, রবের পরিচয় দাও। যারা আপনাদের মতো দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, আল্লাহ ওয়ালাদের প্রেমিক, বলতে দেরি হবে, বলবে যে এই বেটা, এই শীতের মধ্যে মাঠের মধ্যে গিয়ে বসেছিলাম, খাওয়া দাওয়া করি নাই, তুই কি মনে করছিস বেটা প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই? এই প্রশ্নের উত্তর রেডি করার জন্য মাহফিলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নন, আমার রব হলেন একমাত্র আল্লাহ। মজার ঘটনা বলি ছোট্ট করে, কষ্ট হইতেছে? হওয়ার কথায় আমার যে ফাড়া গলা,